ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস। ফ্যাক্টর কস্ট হচ্ছে এটা বোঝার জন্য সব থেকে পারফেক্ট যে প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে বা না ডিক্রিজ হচ্ছে, বা জিডিপি ক্যালকুলেশনের জন্য ভালো। বা যদি আমার ফ্যাক্টর কস্ট হাই থাকে, বেশি থাকে, তার মানে এটা বোঝাচ্ছে যে কান্ট্রির প্রোডাকশন ইনক্রিজিং হচ্ছে। কিন্তু এটা কিন্তু সবসময় সমান নয় যে ফ্যাক্টর কস্ট বাড়ছে মানে প্রোডাকশন বাড়ছে। এটা কিছু সময় ভুল হয়, কারণ বেশি ফ্যাক্টর কস্ট অন্য আর একটা কারণের জন্য হতে পারে, সেটা হচ্ছে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি। বোঝা যাক একটা এক্সাম্পল দিয়ে। আমি ধরলাম যে 2020-তে একখানা ল্যাপটপে তার ফ্যাক্টর কস্ট হচ্ছে 10,000, মানে তৈরি করতে 10,000 টাকা দাদা লেগেছে। 2021-এ এবার, আর 2022 ধরে নিচ্ছি, 3টে সাল আমি ধরে নিচ্ছি। এবার জিডিপি দেখি, জিডিপিতে কিন্তু যখন আমি জিডিপি দেখছি, আমি ধরলাম সেই বছরে পরপর এতগুলো বছরে ইনফ্লেশন 10%। তাহলে যেটা 10K এক্স্যাক্টলি ছিল, তার জিডিপি প্রথম বছরে 10Kই রইল। যদি ফ্যাক্টর কস্ট 10% থাকে, মানে এটা যদি 11K হয়ে যাবে, তাহলে জিডিপি কত হয়ে যাচ্ছে? 11K হয়ে যাচ্ছে। 2022-এ এটা 12.1K, তাহলে জিডিপি আমার 12.1K। কিন্তু এটা প্রত্যেকটা একটাই ল্যাপটপ 10K বেড়েছে, 11K বাড়ছে, 12.1K বাড়ছে, মানে ফ্যাক্টর কস্ট বাড়ছে মানে আমার প্রোডাকশন বেড়েছে না। আমার এখানে ফ্যাক্টর কস্ট বাড়ছে কারণ ইনফ্লেশন বেড়েছে। যে মানে ইনফ্লেশন বেড়েছে মানে যেটা দাম ছিল সেই দামটা বেড়ে গেছে, 10% ইনফ্লেশন। তাই একটা ল্যাপটপই প্রডিউস হচ্ছে কিন্তু ফ্যাক্টর কস্ট বাড়ছে, তাহলে এটা আমাদের একটা ভুল ইনফরমেশান দেবে যদি আমরা এটা মনে করি যে সবসময় ফ্যাক্টর কস্ট বাড়ছে মানে প্রোডাকশন বাড়ছে। না, অলওয়েজ নট। কারণ এখানে ইনফ্লেশনও একটা বড় রোল প্লে করে। যদি ইনফ্লেশন বেশি হয় তাহলে ফ্যাক্টর কস্ট কিন্তু বেশি হয়, যেটার মানে এটা নয় যে প্রোডাকশন বাড়ছে। তাহলে এখান থেকে আমি দেখতে পেলাম এই যতগুলো জিডিপি, এগুলো হচ্ছে ইনফ্লেটেড জিডিপি, অর্থাৎ এখানে যে জিডিপিটা আমি দেখতে পাচ্ছি সেটার মধ্যে ইনফ্লেশনও কনক্লুডেড। এই ধরনের জিডিপিকে আমরা বলি নমিনাল জিডিপি। তাহলে নমিনাল জিডিপি কি? নমিনাল জিডিপি মানে যে জিডিপির মধ্যে ইনফ্লেশনও আছে, ইনফ্লেশনও ইনক্লুডেড। আর আমি যদি ইনফ্লেশনটাকে বাইরে বের করে দিই তাহলে আমি পাই রিয়েল জিডিপি। তাহলে নমিনাল জিডিপি মাইনাস ইনফ্লেশন মানে রিয়েল জিডিপি। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে যে নমিনাল জিডিপি কি, নমিনাল জিডিপি হচ্ছে টোটাল মার্কেট ভ্যালুজ অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস। প্রত্যেকটা গুডস এবং সার্ভিসের যে মার্কেট ভ্যালু হচ্ছে প্রডিউসড উইথিন এ কান্ট্রি, কারণ জিডিপিতে দেশের মধ্যেই হতে হবে, দেশের সীমার মধ্যে। ডিউরিং আ স্পেসিফিক পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে, উইদাউট অ্যাডজাস্টিং ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশনকে অ্যাডজাস্ট না করে, ইনফ্লেশন শুদ্ধ যদি আমি জিডিপি দেখি নমিনাল জিডিপি, আর আমি যদি এখান থেকে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে নিই তাহলে আমি পাবো রিয়েল জিডিপি। এবার প্রশ্নটা হচ্ছে ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করা হয় কি করে। এবার প্রশ্নটা আমাদের আসছে, যে প্রশ্নটা হচ্ছে হাউ টু রিমুভ, কিভাবে ইনফ্লেশন ফ্রম জিডিপি, অ্যান্ড এবং আর একটা হচ্ছে হাউ টু ক্যালকুলেট রিয়েল জিডিপি। রিয়েল জিডিপি, আসল জিডিপি কোনটা হচ্ছে ইনফ্লেশন বাদ দিয়ে, সেটাকে আমি কিভাবে ক্যালকুলেট করবো এবং কিভাবে ইনফ্লেশনটাই বাদ দেবো নমিনাল ইনফ্লেশন থেকে, যে আমি রিয়েল জিডিপিটা বুঝতে পারবো। তার জন্য আমরা কি করি, তার জন্য আমরা একটা বেস ইয়ার ধরি। আমি ধরে নিচ্ছি এই বছর, যদি আমি ধরে নিই 2024, সেই বছরে যদি নমিনাল জিডিপি আমি ধরছি, তাহলে এই নমিনাল জিডিপিতে আমার কি আছে, আমার ইনফ্লেশনও রয়েছে। এবার এর জন্য আমরা কী ধরে, একটা বেস ইয়ার ধরে নেওয়া হয়। বেস ইয়ারটা হচ্ছে সেই বছরে জিডিপি কত ছিল সেটা ধরে নিই। যেমন বর্তমানে ইন্ডিয়া বেস ইয়ার ধরে নিয়েছে ফিনান্সিয়াল ইয়ার 2012, তাহলে আমি নমিনাল জিডিপি যেটা আমরা কম্পেয়ার করব সেটা কিন্তু আমি বেস ইয়ার ধরে করব। তাহলে ইন অর্ডার টু গেট রিয়েল জিডিপি, রিয়েল জিডিপি যদি আমাকে বাঁচতে হয় তাহলে কি করব, আমি
আমাকে ইনফ্লেশনটা রিমুভ করতে হবে কত পর্যন্ত? বেস ইয়ার পর্যন্ত। 2024 থেকে আমি 2023, 22 করতে করতে আমি 2012 পর্যন্ত যাব ইনফ্লেশন রিমুভ করতে করতে। তো ইনফ্লেশন রিমুভ করতে করতে যখন আমি বেস ইয়ারে পৌঁছাবো তখনই আমি কিন্তু রিয়েল জিডিপি পাবো। তাহলে এটা হচ্ছে কিভাবে আমরা ইনফ্লেশনটা রিমুভ করছি। এবার হচ্ছে ইনফ্লেশনটা রিমুভ করছি, তাহলে আমাকে ইনফ্লেশনটা রিমুভ করতে গেলে কত পর্যন্ত যেতে হবে? বেস ইয়ার। আর সেই জন্যই আমরা ইউজ করি জিডিপি ডিফলেটার। তাহলে জিডিপি ডিফলেটারটা কি হয়, যে যদি আমাকে রিয়েল জিডিপি পেতে হয় তাহলে আমি নমিনাল জিডিপিকে যদি জিডিপি ডিফলেটার দিয়ে ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব রিয়েল আসল জিডিপি, যেখানে কোনো ইনফ্লেশনের ভ্যালু নেই। তাহলে নমিনাল জিডিপি যদি ওটাকে আমি জিডিপি ডিফলেটার দিয়ে ডিভাইড করি তাহলেই আমি রিয়েল। তাহলে আমরা এখানে বুঝলাম যে রিয়েল জিডিপি বের করতে গেলে নমিনাল জিডিপি বা জিডিপি ডিফলেটার ইউজ করতে হবে। এবার এটাকে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি, তাহলে এটা খুব ইজি হয়ে যাবে বুঝতে। যেমন আমি এখানে দেখেছিলাম এই যে এক্সাম্পলটাতে, যে 2020-তে আমি যখন প্রথম ফ্যাক্টর কস্ট দেখলাম, একটা ল্যাপটপ প্রডিউস হয়েছিল 10K, তাই ওর জিডিপিও ছিল 10K। এবার 2020-র পর থেকে ইনফ্লেশন 10% করেছিল, এই জন্য আমি দেখতে পাচ্ছি 10K জায়গায় 11K বেড়ে গেল। 1% 10% ইনফ্লেশনের জন্য তাই জিডিপিও 11K হয়ে গেল। 2022-তে 12.1K হয়ে গেল, কারণ ইনফ্লেশন আসছে। তাহলে এই যে দুটো ইয়ার আছে 21, 22, এগুলো হচ্ছে এখানে আমি জিডিপিটা ইনফ্লেটেড জিডিপি পাচ্ছি, যে জিডিপিতে ইনফ্লেশনও ইনক্লুড করা, কারণ প্রত্যেক বছরই আমার একটা করেই ল্যাপটপ তৈরি হচ্ছিল, তাও ল্যাপটপের কস্ট বাড়ছে। এই এক্সাম্পলটাকে দিয়ে যদি আমি দেখি, আমি এখানে একটু আগে দেখলাম যে নমিনাল জিডিপি মানে যে জিডিপিতে ইনফ্লেশন আছে। তাহলে এখানে এই যে জিডিপি, যেটা হচ্ছে 2022-এর জিডিপি, যে জিডিপিটা ইনফ্লেটেড জিডিপি 12.1K, এটার মধ্যে ইনফ্লেশন আছে, যেটা আমি নমিনাল জিডিপি ধরে নিচ্ছি, এটা 2022। তাহলে 2022-এ নমিনাল জিডিপি কত হচ্ছে? 12.1K। এবার আমাকে যদি এই রিয়েল জিডিপি নিতে হয়, আমি একটু আগে বললাম বেস ইয়ার পর্যন্ত যেতে হবে। এবার বেস ইয়ার মানে কত পর্যন্ত যেতে হবে? ইনফ্লেশনটা বাদ দিলে, প্রথম বছর আমি এটাকে বাদ দিয়ে আগের বছরে নিয়ে যাব। আগের বছরে 2021-এ কত ছিল? 11K। তাহলে আমি এই 2021-এর 22-এর ইনফ্লেশনটা বাদ দিয়ে একটা জিডিপি পেলাম। আবার আমাকে এটা বিয়োগ করে কততে নিয়ে যেতে হবে? 2020-তে। 2020-তে ইনফ্লেশন বাদ দিলে 10K। এবার প্রশ্ন হচ্ছে আমি এরকম কতবার ইনফ্লেশন বাদ দিয়ে নিয়ে যাব? এটা আমি নিয়ে যাব বেস ইয়ার পর্যন্ত। বেস ইয়ার যেটা একটা ফিক্স ঠিক করে নেয় প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা দেশের জন্য। আর এটা আমাদের দেশে বর্তমান ফিনান্সিয়াল ইয়ার 22। আর এই যে কিভাবে আমরা রিমুভ করব ইনফ্লেশনটা বেস ইয়ার পর্যন্ত, তাহলে এটা আমাকে করতে করতে ইনফ্লেশনটা আমাকে কমাতে কমাতে বা বাদ দিতে দিতে বেস ইয়ার পর্যন্ত নিতে হবে। এবং বেস ইয়ারে কী করে আমি রিয়েল জিডিপি ক্যালকুলেট করব? নমিনাল জিডিপিকে জিডিপি ডিফলেটার দিয়ে। এবার আমি দেখি যে রিয়েল জিডিপি কি হচ্ছে। এখানে যেমন 2022-এ নমিনাল জিডিপি 12.1K, অর্থাৎ যার মধ্যে আমার কি আছে, যার মধ্যে আমার ইনফ্লেশন ইনক্লুড করা, আর আমি ধরে নিলাম জিডিপি ডিফলেটার 10। তাই আমি যদি একে 10 দিয়ে ভাগ করি, এখানে এটার কস্ট হয়ে যাচ্ছে এত রুপিস। তাহলে আমাদের রিয়েল জিডিপি ছিল হচ্ছে 1210, কিন্তু নমিনাল জিডিপি যেটা আমি দেখতে পাচ্ছি বা 12.1K। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি একটা জিনিস যদি কম্পেয়ার করি, তাহলে আমি দেখতে পাচ্ছি অলওয়েজ আমার নমিনাল জিডিপি রিয়েল জিডিপির থেকে বেশি, কারণ নমিনাল জিডিপিতে ইনফ্লেশন আছে। তাহলে আমি যদি কম্পেয়ার করি, আমাকে যদি জিজ্ঞেস করা হয় কোন জিডিপি বেশি হয়, রিয়েল না নমিনাল জিডিপি, তাহলে অ্যান্সার হবে আমার অবভিয়াসলি নমিনাল জিডিপি। তো নমিনাল জিডিপি সবসময় বেশি হবে, কারণ এর মধ্যে ইনফ্লেশন আছে, আর যেখানে রিয়েল জিডিপি কিন্তু সবসময় কম হবে। আগের এক্সাম্পলটাই দেখলাম। তাহলে এবার এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমাদের ইন্ডিয়াতে বা জিডিপি দু ধরনের হতে পারে, একটা হচ্ছে রিয়েল জিডিপি আর একটা হচ্ছে নমিনাল জিডিপি। এবার রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপিকেও দুভাবে ক্যালকুলেট করা যায়, একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস। এখানেও ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস।
যেমন নমিনাল জিডিপিকে আমি ফ্যাক্টর কস্ট মার্কেট প্রাইসে ক্যালকুলেট করি, ঠিক তেমন রিয়েল জিডিপিকেও ফ্যাক্টর কস্ট মার্কেট প্রাইসে। তার মানে 4টে পদ্ধতি আছে যেভাবে আমরা জিডিপি ক্যালকুলেট করতে পারি। আইদারওয়াইজ আমি রিয়েল জিডিপি ফ্যাক্টর কস্টে দেখব কত হচ্ছে, রিয়েল জিডিপি মার্কেট প্রাইসে দেখব, নমিনাল জিডিপি ফ্যাক্টর কস্টে দেখব, বা নমিনাল জিডিপি মার্কেট প্রাইসের মধ্যে দেখব। এর মধ্যে ইন্ডিয়া আগেই আমরা দেখলাম যে আগের ভিডিওটাতে যে ইন্ডিয়া নমিনাল জিডিপি বের করে, তাহলে ইন্ডিয়া জিডিপি মার্কেট প্রাইসে বের করে, কারণ প্রত্যেকটা যে ডেভেলপড ইকোনমিক্স আছে তারাও মার্কেট প্রাইসে। আর ইন্ডিয়া রিয়েল জিডিপি ধরে না, নমিনাল জিডিপি মার্কেট প্রাইসে। তাহলে ইন্ডিয়ার জিডিপি ক্যালকুলেট করার যে পদ্ধতি সেটা হচ্ছে নমিনাল জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এবার প্রশ্ন হচ্ছে কেন নমিনাল জিডিপি, কেন রিয়েল জিডিপি নয়? কারণ নমিনাল জিডিপি তো আমাকে একটা ইনফ্লেটেড ভ্যালু দেয়, রিয়েল জিডিপি যেটা দেয় না, তাহলেও কেন আমি নমিনাল জিডিপি ধরছি? কারণ সমস্যাটা হচ্ছে রিয়েল জিডিপি যে বেস ইয়ার হয়, যে বছর ধরে নিয়ে আমি কম্পেয়ার করছি ইনফ্লেশনটা, সেটা ফিক্স নয়। যেমন ইন্ডিয়া 2012 ধরেছে, অন্য দেশের ক্ষেত্রেটা অন্য হতে পারে, এমনকি ইন্ডিয়াও এটাকে চেঞ্জ করতে পারে 2012টাকে। তাই জন্য আমাদের জিডিপি যদি আমরা রিয়েল জিডিপিতে বের করি, সেটা অন্য দেশের বেস ইয়ার আলাদা হলে তাদের জিডিপি ভ্যালু আলাদা হবে, তাদের সাথে আমার কম্পেয়ার করতে অসুবিধা হবে। প্রত্যেকটা দেশের বেস ইয়ার আলাদা, প্রত্যেকটা দেশের বেস ইয়ার আলাদা হলে রিয়েল জিডিপি আলাদা হবে, এবং সেক্ষেত্রে আমাদের রিয়েল জিডিপি অন্য দেশের সাথে কম্পেয়ার করতে অসুবিধা হবে। তাই নমিনাল জিডিপি ধরা হয় মার্কেট প্রাইসে। নমিনাল জিডিপি মানে কারেন্ট জিডিপি, যেটা বেস ইয়ারের উপর ডিপেন্ডেন্ট নয়, সেটা দিলে আমরা প্রত্যেকটা দেশের জিডিপির সাথে নিজেদেরকে কম্পেয়ার করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।